প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে নতুন আরো একটি ভিডিওতে। আজকে আমরা ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে জটিল সংখ্যা অধ্যায়ের ঘনমূল নির্ণয় করতে হয় তা দেখব। প্রথমেই আমরা CW ক্যালকুলেটর দিয়ে ঘনমূল বের করা শিখব এবং এরপরে আমরা EX ক্যালকুলেটর দিয়ে ঘনমূল বের করা শিখব। তোমাদের যাদের যে ক্যালকুলেটর আছে সেই ক্যালকুলেটর দিয়ে তোমরা শিখতে পারো, বা তোমরা দুটি ক্যালকুলেটর দিয়েও শিখতে পারো, যে কোনো সময় তোমাদের কাজে আসতে পারে। তাহলে আমরা চলো শুরু করি। প্রথমে আমরা ক্যালকুলেটরটি অন করব। ক্যালকুলেটরটি অন করে আমরা এখান থেকে হোম বাটনে ক্লিক করব এবং এখান থেকে আমরা কমপ্লেক্স অপশনটা খুঁজে বের করব। কমপ্লেক্স অপশনটা খুঁজে বের করে আমরা ওকেতে যদি ক্লিক করি, দেখো এই ক্যালকুলেটর কমপ্লেক্স মোডে চলে গেল। এখন আমরা কিভাবে ঘনমূল বের করব? ঘনমূল বের করার জন্য আমাদেরকে তো অবশ্যই এটাকে ঘনমূল করতে হবে, কিন্তু ক্যালকুলেটরের সাহায্যে কখনো বর্গমূল বা ঘনমূল বের করা সম্ভব নয়। তাই আমরা কি করব? আমাদেরকে কি ক্যালকুলেটরের মাধ্যমে করা সম্ভব হবে না? না, একদমই এরকম কথা নয়। আমরা অবশ্যই ক্যালকুলেটরের মাধ্যমে পারবো, কিন্তু আমাদের একটা ট্রিক্স ফলো করতে হবে। যেহেতু আমাদের এই মানটিকে বর্গমূল করলে অপশন পাওয়া যায়, তাহলে আমাদের অপশনকে ঘন করলে অর্থাৎ কিউব করলে অবশ্যই আমাদের এই মানটা পাওয়ার কথা, তাই না? তাহলে চলো আমরা খুব সহজে ঘনমূল করে দেখি। ঘনমূল করার জন্য প্রথমে আমাদেরকে অপশন টেস্ট করতে হবে। আমরা এখানে দুটি অপশন আছে, আমরা একটি একটি করে করব। প্রথমে আমরা একটি করি, -i ব্র্যাকেট ক্লোজ করি, এখান থেকে আমরা ঘন দিই। ঘন দিলে কত আসে? i আসে। তার মানে দেখো এই বর্গমূলের ভিতরে কি আছে? i আছে। তার মানে -i উত্তর হতে পারে। তার মানে এই a b d এই তিনটার মধ্যে একটা আনসার হবে। আমরা কিন্তু এখনো কনফার্ম নই। এখন আমরা এই অপশনটা টেস্ট করব। এই অপশনটা টেস্ট করার জন্য আমাদেরকে হাফ ব্র্যাকেট দেই, শিফট ক্লিক করে এখান থেকে i তুলি, প্লাস নেই। এখানে প্লাস মাইনাস দুটি আছে, আমরা অবশ্যই প্লাস নিয়ে করব, আমাদের মাইনাস নেওয়ার প্রয়োজন নাই। এখান থেকে আমরা √3 দিয়ে ব্র্যাকেট করে ফেলি এবং পুরোটাকে আমরা ঘন করব। আমরা ব্র্যাকেট ক্লোজ করি। ঘন করব বলতে আমরা সম্পূর্ণটাকে আমরা 3 দিয়ে কিউব ঘন করব, টু দি পাওয়ার কিউব। অর্থাৎ EX তে যদি ক্লিক করি, দেখো এখানে i চলে আসছে। তার মানে এটা হওয়ার সম্ভাবনা খুব বেশি। আমরা এখান থেকে মাইনাস নিয়ে দেখি, দেখো এখনো i আসে। তার মানে এটা হবে। তার মানে আমাদের আর বাকিগুলো অপশন চেষ্টা করার কোনো প্রয়োজন নেই। এটাই হচ্ছে এটার আনসার। এখন চলো আমরা EX ক্যালকুলেটর দিয়ে কিভাবে ঘনমূল বের করতে হয় তা দেখব। প্রথমে আমরা ক্যালকুলেটরটি অন করলাম। মেনু অপশন থেকে আমরা কমপ্লেক্স অপশনটা খুঁজে বের করব এবং 2 তে ক্লিক করলে কমপ্লেক্স অপশনে প্রবেশ করে ফেলবে ক্যালকুলেটর। এরপরে আমরা সরাসরি এখান থেকে শিফট ক্লিক করে এখান থেকে আমরা এটাকে ঘনমূল করি i কে। দেখো এখানে i আছে, ঘনমূল করলে সমানে ক্লিক করি যদি, দেখো এখানে ম্যাথ এরর চলে আসবে। অর্থাৎ ক্যালকুলেটর কখনো জটিল সংখ্যা এর ঘনমূল বা বর্গমূল বা চতুর্থমূল এগুলো বের করতে পারে না। তাহলে কি আমরা ক্যালকুলেটর দিয়ে সমাধান করতে পারবো না? একদমই এরকম নয়। আমরা কিভাবে করব? যদি এই মানটিকে দেখো, এই মানটিকে যদি ঘনমূল করা হয় তাহলে অপশন পাওয়া যায়। কিন্তু চিন্তা করে দেখো, যদি আমরা অপশনকে ঘন করি অর্থাৎ হোল টু দি পাওয়ার কিউব অর্থাৎ 3 দিয়ে আমরা যদি করি, তাহলে আমরা এই মানটা পাবো, অর্থাৎ এই রুটের ভিতরে যে মান এই মানটা পাবো, তাই না? তাহলে চলো আমরা দেখাই। এসিতে ক্লিক করলাম, আমরা অপশন টেস্ট করব। কিভাবে অপশন টেস্ট করব? আমরা এখানে দেখো i আছে, এখানে i আছে, আমরা ব্র্যাকেট দেই, এখান থেকে i তুলি। প্রথম অপশনে দেখো -i আছে, -i হোল টু দি পাওয়ার আমরা কিউব দেই, হোল টু দি পাওয়ার কিউব দিলে আমরা এই রুটের ভিতরের মানটা পাবো, তাই না? আমরা সমানে ক্লিক করি, দেখো এখানে i চলে আসছে। এখন আমরা এই তিনটা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন হবে, এটা শিওর, এটা হবে না, এটা 100% শিওর। এখন আমরা চেক করে দেখি। এটা কিভাবে চেক করব? এসিতে ক্লিক করলাম, ব্র্যাকেট ক্লোজ করি,
এখান থেকে হাফ, আবার ব্র্যাকেট দেই, এখান থেকে আই তুলি, আই তুললাম, প্লাস দিলাম, √3 দিই এবং এখান থেকে ব্র্যাকেট ক্লোজ করে দিই এবং টোটালটার ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমরা এর উপরে কিউব দিয়ে দিই। অর্থাৎ এখানে 3 দিলে আমরা এই মানটা পাবো, তাই না? আমরা সমানে ক্লিক করি, দেখি এই মানটা পাই কিনা। হ্যাঁ, আমরা এই মানটা পেলাম, তার মানে এটা আনসার হতে পারে। আমরা এখনো কিন্তু শিওর না, আমরা এখানে মাইনাস দিয়ে চেক করব। মাইনাস দিয়ে আমরা চেক করি, ডিলিট দিয়ে আমরা এখানে মাইনাস চেক করি, সমানে ক্লিক করি, দেখো এখানে আবারও আই চলে আসলো। তার মানে এই আনসারটা একেবারে 100% শিওর। তাহলে দেখতে পারলে তো আমরা EX এবং CW ক্যালকুলেটর দিয়ে কিভাবে খুবই সহজে আমরা জটিল সংখ্যা এর ঘনমূল বের করতে পারলাম। এভাবে আমরা চতুর্থ মূল, ষষ্ঠ মূল এবং যত ধরনের অঙ্ক আছে আমি সবগুলো তোমাদেরকে এক এক করে শিখিয়ে দেব। তোমরা যদি শিখতে আগ্রহী হও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং সবগুলো ভিডিও তোমরা এক এক করে দেখে ফেলতে পারো। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।